ঘড়ির কাঁটায় তখন ঠিক 11:39। দীর্ঘ 17 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাণ্ডারি তারেক রহমান। বিমানবন্দরে নামতেই শাশুড়ি এবং নেতাকর্মীদের পরিয়ে দেয়া ফুলের মালায় আবেগঘন সংবর্ধনায় সিক্ত হন তিনি। চোখে মুখে অনুভূতির ছাপ নিয়ে নেতাকর্মীদের আলিঙ্গনে জড়িয়ে ধরেন তারেক রহমান। দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ফোনে খোঁজ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারও। তাছাড়াও জুতো খুঁড়ে শিশির ভেজা মাটিতে পা রেখে জানান দেশের প্রতি গভীর টানো। জন্মভূমির ঘ্রাণ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল 11:39 তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন। এছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। শুধু নেতাকর্মীরাই নয়, সেখানে তার জন্য অপেক্ষা করছিল পরিবারের সদস্যরাও। তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা। তাদের সাথে বসে সময় কাটানোর সময় দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ফোন কলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের খোঁজ খবর নেন তিনি। তারপরই রাজনীতির ব্যস্ততার প্রোটোকলের বেড়াজাল ভেঙে লাল সবুজ গাড়িতে 300 ফিট যাওয়ার পথে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপে তার খোঁজ খবর নেয়ার পর 300 ফিট যাওয়ার পথে হঠাৎই থমকে দাঁড়ান তিনি। খুলে ফেললেন পায়ের জুতো। এরপর খালি পায়ে হাঁটলেন প্রিয় স্বদেশের শিশির ভেজা নরম ঘাসের উপর। দীর্ঘ প্রবাস জীবনের পর মাটির এই স্পর্শ যেন তাকে মনে করিয়ে দিল শেকড়ের টান।